সবাই জানেন বাংলাদেশ নিরাপদ সড়ক চাই। এই নিয়ে প্রশাসন থেকে ব্রাহ্মণবাড়িয়া কেউ কোনো কথা বলছে না। এই মানববন্ধনকে সফল করার জন্য রাজনৈতিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বিশেষ করে মিডিয়া কর্মী সহ ব্রাহ্মণবাড়িয়ার এই শান্তি শহরে যানজট, রাস্তাঘাটের বেহাল অবস্থা। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন প্রশাসনের কালো হাত, অবগত সিন্ডিকেটের কালো হাত। সমাজের অ্যাকশন, ব্রাহ্মণবাড়িয়াবাসীর অ্যাকশন, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। অবৈধ নিরাপদ সড়ক চাই। কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একজন শিক্ষার্থী তার কোচিং শেষ করে বাড়িতে ফেরার পথে অবৈধ যানবাহনের ধাক্কায় সে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। এই মর্মান্তিক মৃত্যু শুধু একটি মৃত্যুকাণ্ডই নয়, এটি আমাদের জন্য একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছে যে এই শহরে আমরা সুন্দরভাবে নিরাপদভাবে বসবাস করার আমরা সেই নিশ্চয়তা রাখি না। সড়ক দুর্ঘটনার মাধ্যমে একটা জীবনের মানুষের স্বপ্ন ভেঙে যাচ্ছে। বয়সের আগেই মানুষের হঠাৎ দুর্ঘটনার জন্য মানুষ মৃত্যুবরণ করছে। সেহেতু আমাদের সড়ক দুর্ঘটনার রাস্তাঘাট ভালো করে নির্মাণ করা দরকার, রাস্তাঘাটের উন্নতি করা দরকার। হইতে সময় লাগে 2 বছর, আর রাস্তাগুলো 3 মাসও টিকে না। সেই হিসাবে আমি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এবং রুটস অ্যান্ড হাইওয়ে, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি, এই নিরাপদ সড়কের দাবি শুধু আমাদের নয়, আমরা শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়ার সকল জনগণের পক্ষ থেকে দাঁড়িয়েছি আপনাদের সামনে সকলের নিরাপত্তার জন্য।